স্যার জি স্যার জি স্যার আইতেছি স্যার এই যে স্যার খালি পেনের বেলটা না আমার পাতাছে আর সেন্টারটা স্যার জি স্যার জি হ্যাঁ 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 স্যার ভাবি বানকনে গেল করছে না স্যার চুকি না আই বানি মনে সারি মারিছে ফোনটা তো এর নাই আবল হয়ে ওই গেছে এই জন্য ধরে ঠেলা আমনে স্যার এখন আবল চাবল এই সেন্টার ঠিক করে না পেনটা ঠিক করে কাম নাই নিজে জামাইরে ঠিক করে লাগাই দে না ওরে বলে আমি সেল লাগাই দিবা যাব জামাই তোর কামাই গেলে বসছকে জামাই তোর কামাই গেলে খিলা না এই বাতারে তো কামাই গেলে খিলা কথাবার্তা কিন্তু ভালোভাবে কই চাপার আডি কিন্তু একবার উঠাইলাম কি আবার নাকি বেদবে একবার সামলা করে উড়ে আর বাইরে বাবা সাহস কত ভাই তুই মাইছের কাছে পুলিশ আমার বাসা আমার কাছে পুলিশ না আমার কাছে আমার ছোট দেওর আমি গাইতামু উস্তামু থাপরামু আমার এখন দেও না এখন আমি সরকারি লোক এখন তোমাকে বাইরে দিতে পারবো সরকারি লোক দেখে তো সব খয়া খয়া যাইতাছে এই কিন্তু তোমার ঠিক করে দিবে কিছু ভাবি হইছে কিছু কেন ঠিক করে দিব বিয়া কইরা নাওগা বিয়া কইরা তারপরে ব্যাগ কিছু ঠিক করাওগা নালে বডি ফিটের ব্রেড ফেল বাদ ধরে না জানেন চা করামি স্যার ওটা কি মাঝে জীবনে করছে বাইরে কইছিলাম যে একটা বেল আইনো আর বেল কিনা তাই আলো না আনতি কে তোরা না বলে কোনো কাম করে না কইলি সাইজ কে না বলে মানজার ডগ এবার মানজার কাছে কোনো সেরি বিয়াই বব তোমার মানদার যদি আমার নাগানো হতাম তাহলে সারারা পছন্দ করতো আমি মনে করি নরসর করে আরামে থাকতে পেন্ডা করে জুত পাইতাম এখনো মানুষের মানজার দিকে চায়া থাকে তোর লাগা ডেট ফেল মানজা না বুঝছ আমার মানজা বই তো সবাই না আমার মানজা হইলো পুরুষ মানজা তোমার মানজা হইলো লেডিস মানজা বুঝো না বাড়ি দিকে ও তালে তালে দিয়া লেছি তালে তুই আমার আসামি পাইছস তোর ভাইয়ের সংসার করবে না জান কথা তোরা তোর ব্যক্তিরে হুদা তালাক দিবি একবার কারে কারে কি তোর বাইরে দিমু তোরও দিমু একবার বাইরে গেলে রে যাবো থারাই না ভাবলে পারো না আমরা আর বাচ্চা পেন্ডাতে আমি ডিউটি করে আইতাছি ওই তো ডাইলা শাল জানিস স্বাধীন ডাইলান মু আবার ফোন দিছে করছে জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ কোন স্যার আচ্ছা তো স্যার সারি আমি রাস্তায় হ্যাঁ 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 জি 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 এই যে শোনা পুলিশ 2 মিনিট কথা কইতে আমরা না স্যার আমরা না একটা মহিলা লাগে হয়তো তো সম্পর্ক কি যায় ভাবি হয় রাখি আচ্ছা স্যার আমি আবার টেনে ধরে আবার স্যার ইমার্জেন্সি ফোন দিছে তাই না দর্শিকে এত সারা জীবনটা শেষ করলি এই যে তাল্লার চুল পড়ে গেছে রে তুই সারা জীবন পুলিশের কাম করতে করতে হ্যাঁ বিয়ে শাদী করবি কবে ওটা নিয়ে তোমার তো টেনশন দিতেন নি আমার তো আমার বয়স যখন 30 তারপর তো চাকরি নিয়েছি এত 40 বছর ধরে মনে হয় এতদিন ধরে চাকরি করতেছি তাই না পেনশনই পাইতেছি না পেনশন পাইলে বাড়ি বিয়া করবো তোর মতো বেসালা পুলিশের জীবন পেনশন আনা ছাড়তে আমি করি খাই চাকরি আমি হলো সরকারি পুলিশ আমি নাম আমার নাকি বেদুই করো আমি বেয়াদবি করছি এই বললো মানে যে কি একটা শান্তি তুই যে সারা জীবন বেসালা হয়ে গেলি গা আমার তো তোরে দেখলো মনের মধ্যে খুব মায়া মুন্ডায় চাই তোরে রিলিভে যদি একটা বউ দেওয়া যাইতো তাহলে আমি দিতাম কেন দিত আমি দিতাম তুমি কি বউ পাও মানুষের কাছে ভিক্ষা করে আইনা তোরে দিতাম খাইয়া তোর কাম ওই যে বানজা বিয়া শাদী হয় না জামাই মরে যায় কদিন পর পর কাতমা মানুষের ও আচ্ছা ঠিক আছে আমি মনে করি যে আসলে বিয়া করি নাকি আমি হলাম বেসালা পুলিশ আমি চাকরি করতেছি স্যার জানি কি ইমার্জেন্সি ফোন করছে স্যারের কাজে এখন মনে করে যোগ দিব যোগ দিয়ে স্যারের যেটা ডিউটি কাটাবো সেই ডিউটি অন করবো বুঝো নাই চলেন আমি যাইতাম চাইলাম না যামু তো তোর দেখতে মায়া লাগে কইলাম নালে তোর মতো বেসালার পুলিশের লাগে কি আমি জীবনে কথা কই রাস্তায় খারাপ ও আমার দিল আসলে মায়া লাগে লাগে তো ভাবি হ্যাঁ ধ্যান করে কুলাতে দিকে ফ্যান নেমে লাগছি এই যে ডিউটিতে যাই সারাটা দিন এই পোশাক পরে থাকুন নাকি পোশাক পরে থাকতে থাকতে ভিতরে ফাফা ধরে যায় একবার তাইলে যে ভাই তুই বিয়া করছ নাই বালা কাম করছিস একের একটা কাম করছিস কারণ এই গরমে তুই বউলে ঘুমানোর মতো যোগ্য কুলা না আসলে ভাই তো ফ্যান টান নাই কিছু না মনে খালি যে এটা দুলা থাকি নিছি বিয়ে দেখতে যা তুই তোর চাকরিতে যা আমি আমার রাস্তায় যাই তোর লগে কথা কইছি মানে আমার 2 মিনিট রাস্তা খালা নিয়ে গেছে ফালা নিয়ে গেছে খালা নিয়ে গেছে তার মানে আমি বাতিল তুই তো সামসি গেল আমার কি এর কথা আমি তো হুদাই আবেগে ঠেলায় কথা কালা শান্তি তাহলে কি তুই নিজের কি মনে করছ হ্যাঁ একটা লাখ সাহেব মনে করছ 4-5টা বিয়া যদি করতি তাহলে এটা মনে করতে পারবি আমি কোন পুলিশ বুঝছস দেই কইনা কথা কবি না বাইরে গেলে রে টিস্যু বানানো দেখা করে তো যায় মানুষের বাথরুমের দারোয়ান আই এই যে রাস্তাঘাটে মারস মানুষের বউ যে মারস এই কি? সব থেকে তোর জীবনে যাব না আমার কথার পোশাক থাকি তোর নাকাল মহিলা আমার বাইরে মানে শেষ টেম্পার ফুরে গেছে আসি হ্যাঁ মানুষের বউ মাইরে যায় কাছে আসে তোর বউরা মানুষের যে প্রেগন্যান্ট বানাই দিয়া তোর কাছে হাঙ্গা দিব মনে রাইছ অভিশাপ দিলাম দরেশ ওহ তুই উসা করে কি রকম বেটা টাকা খাবার তাই কম মানুষ পারবো না আমি তুই কামলা নিয়ে করগা পারবো না তো পারবো না বাইরে হালাবে করে বাইরে হালাই দিমে পারে তে আবাসের লাগি আমার দিয়ে কইতেছে এগুলা খালি বগলার মধ্যে দিয়ে হাবা তুমি খাবনা উসা করে হারবা বললো তো তুমি দিতে তুমিও তো দাও তুমি
কি কিরম ব্যথা চাকরা একটাই উড়াইতেছে আমার গাম ধরে গেছে গা ওই ওই তোর কইলাম যে তোর বাপের বাড়ি দেয় নে আনছিল ওই আইবনি তা থিয়া না আমারে ভাই আলাদা ঘর তুলে দাও আমি হেনেই থাকবো হেনেই খামো হেনেই করবো হ্যাঁ মেজাজটা কিরম খারাপ হয় না ওই বাবা আমি বাপের বাড়িতে যাবো কেন লাগা আমার বাপ মা তোর কাছে বিয়া দিছে তোর বাড়িতে আমার বাচ্চা হইব আর তুই ঘর দিয়া দিবি ওই ঘরে আমার বাচ্চা হইব ওই তাহলে আমি পারস কে এনে একটা খান তুলা হারের সাথে এই গোটা আমি দিমু কারে নিয়ে পারবো না এত ভারী ওজন আমি উড়াইতে পারবো না বাচ্চার ক্ষতি হইব ঠিক অবস্থা তাও ভাবছিলাম মনে হয় পাতলা আছে আয়া দেখি যে লড়াইতে পারি না আমি কি ইচ্ছে চার হান গুড় তিন দিয়ে আমি কামলা নেবো চারটা পাঁচটা ঠিক অবস্থা কামলা লইবা না হ্যাঁ? তুমি কামলা লইবা না আমি একটি আর কামলা নেবো না তুই কামলা দিবি না আমিও তোর সংসার করব না কার সংসার করবি তুই আমি যার মন চাই তার সংসার করব ওই ডেমরি তোরে হারিয়ে নিব কেনা দেখবি কেন গেছ তুই ও তোরে কইতাছি এখন হ্যাঁ বানার জানি কনকার তোর মতো কত জনে দেখ ঘর রাস্তা ঘাটে ঘুরতেছে এরকম একটা বাচ্চা যদি তার হাতে তুইলা দেয় সুন্দর করে বউ বউ করে ডাইকা করে তুলবো নি নারে করে বাতা কি ধরবি খা না আমি পারবো না হ্যাঁ? আমি পারবো না 1 ঘন্টা ধরে চেষ্টা করছি অনেকবারই না গুতা খাবি এখন কেন কোথা খাইবো তোর দুধটা বাইরে এলো তুই আমার একটা খালি মাইরা দেখ আমি অহনি জামগা খালি মারা হাতাছি না তুই প্রেগনেন্ট দেখে তাহলে বাইরে এতক্ষণ তোরে তুলা বাইকে রাখলাইতাম আমি ও তার মানে সত্যি আমারে মারতি ও তুই মারতাম তোর আমি তুই আমারে মারতি না মারতাম আমি। তুই এখন একলাই থাক একলাই রানবি একলাই খাবি আমি তো গেলাম বাবা যাই যাই সে কোন থামো। মেজাজটা কিরম খারাপ হয় আমি কাকা জিগির বেরম তাই কো ওই সে আই খালা সবকিছু শুনলেন, আমি সবকিছুই শুনলাম, আমি সবকিছু বুঝাই দিতেছি। হ্যাঁ, আমার কথা হলো যে আমার মেয়ের জানি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয়। বেচারা স্যার, এই যে সবকিছুর রিপোর্ট, জি স্যার, এটা আপনার কাছে রাখবেন, ঠিক আছে? আর যে বাইলে বললাম, ওনার মেয়ে কিন্তু যে কাহিনী করছে সব রিপোর্ট লেখা আছে এর মধ্যে। হ্যাঁ, আপনি দেখে সুন্দর করে এটা যদি আত্মহত্যা করে তাও আমাদের বিপদ হবে, কারণ যেহেতু ডায়রি হয়ে গেছে, বুঝছেন? স্যার আপনি এই দায়িত্ব দিলেন কিসের নিকে হে বেসালার আমি নিজেও বেসালার আমার এত বড় দায়িত্ব দিলে ঠিক হলো কি স্যার? আপনি বেচেলার হলে কি হবে? আপনি তাইনের লোক নাকি? জি স্যার। হ্যাঁ, জি আপনি স্যার। ও আবার ফ্যান নিয়ে আসছেন না? জি স্যার। হয় না, হয়। গরম এসে কুলাইতেছে না পোশাকে পোশাক পরছি না পোশাক পরার পর থেকে মনে করে খালি গাই মাছির অস্থির রেখে গেছি। আমি আপনাকে সুন্দর করে বলে দিতেছি, এই মেম্বার সাহেবের মেয়ে জি স্যার। একজনের সাথে প্রেম করছে, করছে করার পরে বাইরে গেছে কি বাইরে যায় নাই, বাইরে যাওয়ার চান্স আছে দেখে তো মানে member বিয়ার সাহেব- শাদির ব্যাপারে আলাপ হচ্ছে, আমি হ্যাঁ, নিষেধ স্যার, করছি আমি নিষেধ বলবো করছি না। দিকে মেয়ে স্যার, ফার্স্ট হবো বিষ খাবো আমার হুমকি দেয় ভয় দেখায় সবকিছু বলছি স্যার এম এ ফার্স্ট বার চাইতেছে, বিষ খাবার চাইতেছে, বুঝছেন? জি স্যার। এটা জানি কখনো সে করতে না পারে। Yes, স্যার। আপনি যতদিন বিয়ে না হয় আর হ্যাঁ, হ্যাঁ। ততদিন আপনি ডিউটি করবেন, বুঝছেন? স্যার হ্যাঁ। এতদিন ডিউটি দিলেন মনে হয় যদি 10 বছর বিয়ে না হয় সেরি 10 বছর বিয়ে না হলে আপনি 10 বছর ওখানে আমি থাক- কিন্তু একটা নিজে বেসালার ওটা টেনশন করেন স্যার সেটা তো আমরা জানি আপনি ব্যাচেলর, আপনি বিয়ে করেন না কেন? কেন বিয়ে করেন না আপনি? স্যার বিয়া করে না একটা দুঃখে মনে হয় বিয়া করলে তার পেনশন পাবো না আপনি পেনশন না পাইলে রেশনটা পাবেন বিয়ে করলি, তাই নাকি রেশন পাবেন। ওই যে চেনি তারপরে ময়দা তারপরে সোয়াবিন তেল ডাল, ডাল হ্যাঁ, ভালো ভালো খেজুর বাবুগুলো ডাল। খাই যেতে হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনি তো কি বলবো, আপনি স্যার ব্যাচেলর মানে মানুষ। আমার স্যারের ডিউটিতে না পড়া দিলে আমার বিয়াটা আগে করে দেন এই নে, আপনি এই তদন্তটা শেষ করে নেন, এই কেসটা শেষ হয়, তারপরে আমরা সবাই বড় সার্কেল সার্কেল বইলা, স্যার, হ্যাঁ, হ্যাঁ। আপনার সুন্দর একটা ওই যে যেটা বলছিলেন। ও স্যার আপনি একটা কাম করেন এর মতি গতি ভালো না এর বাদে অন্য একটা স্যার পাঠাই দেন জি স্যার এই সমস্ত দায়িত্বে উনি থাকে, ঠিক আছে? উনি পারবে ওনাকে যাই দেখেন জি স্যার, ব্যাচেলর, জি বুঝছেন? যে কোনো কাজে যে কোনো অপারেশন স্যার আমার কথা হলো আমার মেয়ে যে চালাকের চালাক মনে করেন যে বিলাই কি আর চালাক কম সোমবার বিষ খেয়ালায় এ কি আবার ঠিক মতো পড়া দিতে পারবে নাকি? বলেন কি আপনি আমি একটা ডিউটি দিনটা লোক স্যার আমার বাড়িতেছে আমি বিশ্বাস হয় না আপনার মেয়ে মনে হয় বাথরুমে যাক যেখানে যাক সেখানে যাক আমি নগে নগে এন্দুরের মতো তার করে বাইতানের মতন পহর দিয়ে থাকবো মেম্বার আপনার সাহেব। মেয়ের কোনো ক্ষতিতে দেবো না ঠিক আছে আমার এইবার লোকের দরকার মেম্বার সাহেব আপনি ওইটা বলেন, বড় বড় স্যাররা ডগ দিয়ে ইনকোয়ারি করে না, হ্যাঁ জি ডগ জি দিয়ে জি পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ, করে হ্যাঁ, না? হ্যাঁ, কুকুর দিয়ে এই আমার ব্যাচেলর স্যার কিচ্ছু লাগে না, উনি না হয় সিঙ্গাই বুঝতে পারে যে কোথায় দুর্ঘটনা হবে কোথায় হবে না। আসামি আছে কোথায় হ্যাঁ। মৃত লাশ আছে তাই নাকি? ইনি আসামি নাকের গন্ধে শুই না কয় সারে দিয়ে গেছে, যাই দিয়ে আসামি সব পলায় রয়েছে, খপত করে সারে ধরে। তাহলে স্যার চলেন স্যার তাড়াতাড়ি চলেন আমার মেয়ে এবার দুর্ঘটনা ঘটে হালাইলো আপনি কেন দিকে যাবেন ব্যাচেলর স্যার আমি এখন কোর্টে যাব, ওই যে সেদিন যে জি স্যার ওই মামলাটা আজকে উঠার কথা, ঠিক আছে? স্যার, ওখানে থাকতে হবে, আপনার সিগনেচার আমি দিয়ে দিব। ঠিক আছে, স্যার। আচ্ছা আসেন তাহলে, হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে।
বাসিটা হাওলদার দিয়ে। বা- ও পাশে নেবো। বাসি লাগবে, কিরম বাসি হতো লাগবে। বাসি লাগবে? আমার কথা হলো যে উনার পাশে পাশে সব সময় থাকবেন। ঠিক আছে, স্যার। কথা বলার দরকার নাই, আপনি পাশে পাশে দেখবেন উনি কোথায় যায় ওইভাবেই যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমার তো ওটা ট্রেনিং দিয়ে নিয়েছে স্যার। এটা এটার পরে কিন্তু আপনার প্রমোশন হবে। আপনি ব্যাচেলার স্যার, এটা যদি ঠিক মতো এই দায়িত্বটা পালন করতে পারেন আপনি স্যার। ডাইরেক্ট একবারে আরে স্যার তো মানে মেরা স্যার তো মনে হয় আপনি নাগাল বদলি হয়ে যায় না। হ্যাঁ। আয়া নিয়ে কয়দিন বাদ সাপ দেখে কয় আপনি প্রমোশন হবো। হে জায়গা আর কয়দিন পরে এখানে ডিমোশন হয়। আরেক কথা শুনছেন কি, আপনার কিন্তু খাগড়াছড় ইয়ে হয়ে গেছে গা। খাগড়াছড়ি ফেলে খাগড়াছড়ি, যায়। জান এটা শেষ করে এই ডিউটি করে। খাগড়াছড়ি স্যার তাহলে আমার ওদিকে কাইটা টাঙ্গাইল ফেলাইন। ভালো মতো জান জান দেখুন। চলেন চলেন আচ্ছা আচ্ছা। আসেন আসসালামু আলাইকুম ঠিক আছে, আসেন 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 স্যার আসেন ঠিক মতো ডিউটি করেন। হ্যাঁ স্যার চিন্তা করেন কিন্তু একটা আমি কিন্তু ব্যস্ত। ব্যাচেলার তো বা বিশালে আমি আপনাকে বলবো না, উপরে কর্মকর্তা স্যারের সাথে একটু কথা বলে আপনার বিয়ের ব্যবস্থাটা পাকা করে ফেলবো। এই যে স্যারে ফোন দিচ্ছে। জি স্যার, জি 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 স্যার, জি জি স্যার। স্যার আপনি তো পারবেন ডিউটি করতে পারবেন তো স্যার আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কিরকম আছেন? ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মতিন অবশেষে তাহলে পুলিশ নিয়ে এলেন, হ্যাঁ? কি করবো মতিন মেয়েটারও অনেক চেষ্টা করলাম অনেক অত্যাচার করলাম কি করে হারলাম না আমার ডিউটিতে বড় স্যারে পাঠিয়ে দিয়েছে এমন ভাবে করাবে ডিউটি একবার প্রশাসনের লোক নিয়ে এলাম আমার মেয়ে যদি বিষ খায় ফার্স্ট নয় যদি কোনো দিকে ভাইয়া যাবার নয় গাতে প্রশাসনে তো ধরে রাখতে পারবো আমি তো বাবা সবসময় থাকতে পারি না একবারে মনে হয় দিনে রাতে 24 ঘন্টা যেখানে থাকুক না কোনো এর মেয়ে সেখানে আমি পহরা দিয়ে রাখবো। সেখানেই পাহাড় রাখবেন। ডাইরেক্ট থানায় করে আসছে আপনারা পুলিশে আমাকে মনে হয় যে উনি নটকা তৈরি রাখবেন না। কে তার মানে? ওরা পুরুত করে একবারে যাবো গা, ওরা 12 বাতারি, বুঝছো কি? তাই নাকি? এই এই মেম্বার সাহেব আমাদের মেয়ে বলে 12 বেতারি। এই কি করেন রে এই মতিন তুমি কি কইছাও হ্যাঁ তুমি আমার অর্ডার লোক আপনি একটা প্রশাসনের লোক, আপনি না বুঝেন না হারা জীবনে কেস মামলা নরেন বুঝেন না আপনি। হ্যাঁ বউ হ্যাঁ মেয়ে কে নিকে ফার্স্ট বাড়ছায়, কে নিকে বিষ খাওয়ার চায়, কে নিকে আত্মহত্যা করবার চায়, মতিন! কে নিকে পুলিশ বাচ্চাই না মেয়ারে পহারা দিবার নিকে আপনি কি বুঝেন না পুলিশ ভাই? হ্যাঁ কে নিকে পুলিশ আনে বাচ্চা বুঝেন না আপনি? হ্যাঁ মেয়ে হলো কি হিদে করলাম না যে 12 বাতারি অরিজিনালি 12 বাতারি, বুঝেন কি? এই মতিন তুমি কি পেশা করো কি পেশা ভাই তুমি না? কইলা আমার অর্ডার লোক তুমি কইলা আমার করবি তুমি এমন কিছু করো না যে আমার ভাই। বাড়ি তোর উপর রাখার না মেম্বার সাহেব আপনি কোনো টেনশন করবেন না, যেহেতু আমাদের আমার স্যার ডিউটিতে পাঠিয়েছে আপনার বাচ্চা ঠিক মতো ডিউটি দেবো। মাইসের জামানে তাই কই আমার জেলা আমার কথা হইলো আমার মেয়ে যদি খারাপ থাকে ভালো থাকে সেটা তো তুমি দেখ আপনি দেখলে তো বুঝবে নাকি দেখুনি হ্যাঁ, আমার মেয়ে একের কিন্তু ভুল করে ছোটবেলা থেকে একটা ছেলের ভালোবাসাল কিন্তু ওই ছেলেটা আমার পছন্দ না এরই আবার বন্ধু বান্ধব আপনি একটু খেয়াল করেন আমি কিন্তু স্যার, ব্যবসাদার। স্যার আপনি মেয়ের সাথে কথাটা কইয়া আপনি নিজেই বুঝবেন যে আসলে ঘটনাটা কি স্যার। আচ্ছা ঠিক আছে আপনি যান, আমি বুঝবো নি। ওই মেয়ের পহরতে নাকি জাগরে নাকি কাজটা ভালো হলো না মতিন সেটা মনে রাখবো মনে থাকবো আমার এটা সত্যি কথা না, হেডে আমি পুলিশ বাইরে কইলাম। আমার মেয়ে যদি ওইটাই থাকতো তাহলে এতদিন আমার বাড়িতে থাকতো না থাকবো না ওরা পুকুর করে যাবো গা, বুঝছেন যাবো না আমরা জানি কি বুঝছেন? আমি 22 বছর ধরে মেম্বারগিরি করি এলাকার ভিতরে আমার একটা মান আছে তুমি মানটা ডুবাই দেয় আমাকে বয়স আবার খারাপ হলো না, কারা কার মেয়ে কি বে কার বউজি কি ভাই এখানে আবার আঙ্গ বুঝা বয়স হয়েছে, বুঝছেন ওইছে কি? তো ওই পোলাটা যদি তোমার বন্ধু না হইতো তাহলে এত কথা কইতা না ঠিকই আছে, ওরা আমার বন্ধু বাইকে নিয়ে যাবো, পুলিশ দিয়ে না আরো কিছু তো পাহা দিলে কামবো না। আইবার টাকাটা বাইকে নিয়ে যাবো, এত বড় সাহস আমি দেখছেন? দেখি। আমি 24 ঘন্টা আমি বেসালার এর মেয়েও বেসালার এর মেয়ের কোরআনে বিষ খাইতে দেবো না আমি। শোনেন স্যার জি স্যার, হচ্ছে কি বলেন এই যে পোলাটা এই পোলাটার বন্ধু আপন বন্ধু মানে ঘনিষ্ঠ বন্ধু এই বন্ধুর সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল কিন্তু পোলাটা ভালো না খালি আমি যে খাইতো এই জন্য আমি রাজি না আমার মেয়ের আমি ময়রা গেলেও আমি হের কাজ তুলে দিব না যাই না কেন ঠিক আছে না স্যার আপনি দেখবেন আপনি সব ব্যবস্থা করবেন সমস্যা নাই। আসেন স্যার যাই না আমি আগে যাই পাশে যাই। বাবা কি যে গরম লাগে কেরে তুলি এবারে মনে কর রাস্তাঘাট চেনস না মনে কে এবারে সিনা টান করে মেলা দিছে হন তোর একটা কথা কই তোর বাপ হইলি মেম্বার তুই যে চলন ফলন চলাফেরা করস এটা কিন্তু ঠিক না মানুষ না এত কথা কষ্ট লিখা হ্যাঁ আমার বাপের মেম্বার তো কি হইছে এই কি রাস্তা গাড়ি আনতে পারমু না রাস্তাতে তোমার বাপ দাদার ব্যাখ্যা নিয়ে একবারে না তাও কি তোমার বাপের মেম্বার আছে সেই জন্য কইলাম যে একটা মান সম্মান জায়গা তুই যে মহিলা মানুষ হইবে না পারতি মারতে মারতে হেকানে যাক কোন ছেড়া ফান্দে পইরা কেরা তোরে কোন মিহি নিয়ে যাইব তুই দিশা পাবি না সেই কারণে আমি তোরে কথাটা কইলাম বুঝছ নাই একটু শ্বাস কর শ্বাস টাক্কারে বন্ধই হরে না বাবারে বাবা এই তোর বাচ্চাদের উঠে পড়ছি নাকি তোর গোষ্ঠীর বাচ্চাদের উঠে পড়ছি হ্যাঁ তোর সমস্যা কি তোরা তো গায়ে লাগি কি লাগিয়া হ্যাঁ তুই যে কথা কইলে আমার আত্মাটা একবার মনে করে পাশা না কেন তুই যে রাগ করে আঙ্গ বাচ্চাটা উইটা পড়ছি আমি তোর মনে করছো জীবনে এই বইয়ের উপরে দিকে মারিতে নামাই দেখ ময়না তোর কথা কিন্তু শরীর জ্বলিয়ে যায় যা গাইতে যা দেখ যা শান্তিতে যা
আমিও সাবধান করে দিলাম ওই আবুল তাবুল পোলাহানের নগে হাত ধরে যায় ফিল্ডিং মারিস না আমার নগর পোলাহানের নগর ফিল্ডিং মানুষ তাও জীবনে সার্থক হবো বুঝছা কি নাম ময়নাল পাগলা কথা কইতে ও, বলছেন এখন ভালো কথা কইছি আনছে গেলি গা হাই রে শরীর তোর দেখে আমার শরীরটা এবারে হিট হয়ে যায় গা রে পারলাম না কোনো কিছুই করা। এই আপনি কিবা নাম্বার আপনি কিবা ডিউটি আমার ভালো না বুঝতাছি না স্যার আমার মেয়ের আমি বাইতে রেখে গেছি কম হয়ে গেছে আমি তো বুঝতাছি না স্যার আপনার তার কোনো লোক নাই যে ফেলে রাখেন স্যার এখন একটু ওয়েট করেন আমার মেয়েটা দেহি কোনে আছে না আছে আপনার বাচ্চা একটা লোক নাই আর কোন লোক নাই আপনার মেয়ে তো বাইরে তো জানাই স্যার আপনি কি করেন আমার মেয়ে বাইরে আপনার মেয়ে বাইরে যেয়ে থাকে আমি যেহেতু বেসালার আমি এখানে ডিউটি করবো না তাহলে আমি চলে যাবো না স্যার 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 আর যদি বাইরে যায় থাকে তাহলে তো আমার কাছে কোনো সংবাদ হবে আমার কাছে কোনো সংবাদ হয় নাই কোনো পত্র হয় নাই কোনো সিডিও হয় নাই ও সিট কি একটা যন্ত্রণায় বলছি না দেই ঘরে মধ্যে চাকরি দিয়েছে কোথাও না ফার্স্ট স্যার এটা তো ঠিক কথা আমার মেয়ে কি করে ফার্স্ট হলো নাকি বুঝিয়েন নাই 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 গরম নাই স্যার স্যার আমি 5টা মিনিট ওয়েট করেন দেখি আমার মেয়ে কোনে আছে এই গেদি কোনে গেছিস তোরে যে আমি কইলাম যে আমি শহরে গেলাম তুই বাইতে কোনো চেষ্টা করেছিলি গেছালাম একটু পারে হইতে গেছালাম তুই আমার শাসন মান মেনে তুই আমার শাসন মান মেনে মেয়া আমি বুঝলাম না তুই বাইরে পুলিশ আনছ কি লাগা পুলিশ আছে কে লিগা পুলিশ আছে কে লিগা কোথায় গেছিলে সমস্যাটা কি একটা পিউ সেট আপ কোথায় গেছিলে তুমি আব্বা জি হে আমার মুখে কথা কইতে লাগা তুমি হেরান আনছ তুমি তোমার কামে লাগা আনছ আমার কথা কইতে লাগা আমার কামে নিগারি নাই জিনা তোমার আব্বা তোমার কাছে হের কাছে নিয়ে গেলেন তোমার শোনো তুমি ফার্স্ট নোবার যাও বিষ খাবার যাও আমার বোতল দেখাও আবার দড়ি দেখাও গাছ বীজ আবার চাও এই যে আমি থানায় গেছিলাম প্রশাসন নিয়ে আইছি ব্যবস্থা তোমার হেরাই করব ও তার মানে তুমি তোমার নিজের মাইয়ারে পুলিশে ধরাই দিতে চাও ধরে দিতে চাই না ধরে দিতে পুলিশে ধরে দেবো কারণ তুমি বেসালার আমি বেসালার তোমাকে আমি পহর দেব তুমি যেখানে যাবা তুমি যেখানে যাবা প্রশাসন সেখানেই যাব মনে রাখো আজব মানুষ তো আমি এই পাশে আমি এই পাশে লাভ নাই পাশে আমার বড় স্যার যেটা পাঠাই দিছে ডিউটি করবে নাকি আমার ডিউটি তো কর্তব্য পালন করতে হবে স্যার স্যার এই যে আমরা কাগজ আছে কথা হলো স্যার আমরা তুমি আমি বিষ খাই গলায় ধরে দিয়ে এলে তুমি পুলিশ আনছো না হ্যাঁ। বডিগার্ড হ্যাঁ। আমি আর ইচ্ছা করে আর বেশি আরে খাবো তুমি আল্লাহ কি তো পুলিশ ওই! তুমি দেখো যে আমি কি করি স্যার 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 আপনি সাথে সাথে যান স্যার আপনি সাথে যান ওখানে যাব আপনি সাথে যাবেন স্যার হাই রে হাই আমার মেয়ে তো কোনোভাবে ফিরাত আছে না স্যারে কি পারবো কি না বলে আমি বড় স্যারের কাছে যাব আবার আচ্ছা আমি বুঝলাম না আপনি আমার পিছ লাগতেন কি লইগা আমার স্যারের অর্ডার যেখানে আপনি যাবেন আমার সেখানে যাইতে হবে আমার আপনি duty। সারে অর্ডার দিছো আমি তো অর্ডার দিই নাই আমার পিছন পিছন আপনি আইবেন না কিন্তু কয়ে দিলাম একটা স্যার দাহের দাঁত ভেঙে আমি কিন্তু ডিউটিতে আছি আমি আমি বেসালার আমি বেসালার আমি পুলিশ দেখে আপনার কিছু কইরে নাইলে চাপার মধ্যে একটা মাইরা চাপা একদম আউলই যায় এই বেটি তোর হাউস কম না চাপার মধ্যে এই আমরা কিশোর এলাকার মেম্বার মেয়ে আপনি শুনলে দেন নাম্বার বেতে আমি ডিউটিতে যেখানে দেবো আমার সেখানে দেখি কিসের duty? আমার বড় স্যারের অর্ডার বুঝলাম না কিসের ডিউটি স্যার এর বাপ নাম্বার না জি এই নাম্বারে আমার ঘরে থানা কেন এর পরে দেবে নাকি ও ওখান বুঝছি তার মানে ওই যে এলা ই করে তো দূরে আপনি আবার বেড়া বেড়া নলেন কেন ভাই যেখানে থাকবে আমার সেখানে থাকতে হবে দেখছেন কি যন্ত্রণা কেউ তো হেও বেসালার আমি তুই বেসালার। তো ভালো হস না এলাকাটা মেম্বারের মেয়া এই ভাত আমি ছাড়লি না তুই আরে আমি রাস্তায় তাইলে মানুষ বিশ্বাস করে না আমি যে ভালো হইছে না মানুষ বিশ্বাসই করে না। রাস্তায় ভাইজান রাস্তায় হই নাইছি মানে হলো 12 বাছাইরা লোক হ্যাঁ। এক লোকে কইলো যে চাঁদিতে চুল্লাই এই লোক মতি লম্বা না জি জি জি, হ্যাঁ, জি। হ্যাঁ। এই লোকটা কইলো কই 12 বাছাইরা লোক কয় এর পর দিয়ে যায় তোমরা লাভ না তোর বাপে তারপরে বড় পুলিশ স্যার লাগাই অর্ডার দিল, পালন করতেই আমার হবে বাপই তো খারাপ হইলে কিন্তু আমি খারাপ হইছে আমার বাপ হইছে বড় খারাপ গোনা খারাপ দেখে আগাও খারাপ হইছে। আচ্ছা তো তো তোর বাপে পুলিশ লাগাই দিল আমি কইছি যে তুমি যদি আমার জ্বালাও আমি এদিকে যাই হেদিকে যাই এর লাগি আমার বাপে খারাপ হ্যাঁ। আমি কইছি তুমি যদি আমার জ্বালাও আমি বিষ খামু ফাঁস দেবো গলায় রশি দেবো গাছে ধরে ও এহেন শোনা বুঝছি যে বিষ খাবো ফাঁস নেবো এই জন্য আপনার আছে পহর দিবেন নাকি জি, জি। আপনি পহরের পুলিশ জি, জি। মানে পহর দিতেন সিকিউরিটি গার্ড জি জি আমি বেসালার বলি সিকিউরিটি গার্ড ফাইন 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 এখন ঠিক আছে এখন আর কোনো আনে 12 বাতারি করে হবে না আর তোমার ফসিং ফাসিং প্রেমও চলবো না এটা এই লাঠি দেখছেন হ্যাঁ? এই লাঠিতে পিড়ে আর ঠ্যাং ভাঙে থুইয়া পরে আমি যাম কার কারে ওটা পুলিশের সরকারি লোক থুতনা ভাঙবো আমার থুতনা ভাঙবো আচ্ছা ভাই আপনি কি জানি করলেন বেসেলার বেসালার আপনি কয় বছর ধরে চাকরি করেন আমি 60 বছর ধরে চাকরি করি 60 বছর ধরে চাকরি করেন হ্যাঁ এক জায়গায় এই খালি প্রমোশনের দিকে খালি ডিমোশনের দিকে এক জায়গায় 60 বছর ও মানে হ্যাভিলদার পোস্টে 60 বছর এ ভাই শুনেন আপনি কি এর কথা বিশ্বাস করেন আমরা না সুলোকে ডিউটি করতে এই কারণে সবসময় ফ্যান নাই বাবা ভাই গরমে খুলে কিছু খেলে তো- না। এই তো 60 বছর তো কইলো হ্যাঁ। আমার তো মনে হয় যে মার পেট তো ইয়ে পরে 60 বছর হয় না আরে স্যার তুই মেম্বারে মে আসলে বেশি কথা কাজ
মানে মনে করে 60 বছর যে মনে হয় ওই বয়সটা হুদ্দা স্যার একবার চাকরির হুদ্দা স্যার এটা কথা বলতে কোন জি বেশি দিন করে নাই না সেরিও বেসালা বুঝছেন হ্যাঁ যেহেতু ডিউটিতে আইছেন তাই না একটু ফুসিয়া ফাঁসিয়ে আপনি বেসালাটা শেষ করা হবেন কি তাহলে আমরা 12 নিঙ্গা বলে ধুর আপনার কাছে সরকারি লোকের কাছে গেলে কি এর বারো নেই ঠিক করুন বাই দিয়ে বুঝেন না মেয়ে 12 নিঙ্গা মহিলা আচ্ছা আমরা আপনি যে বেসালা বেছেন সেটা বুঝেন জি আমি বেসালা তাহলে আমরা ঠিক আছে, ঠিক আছে স্যার আসি ঠিক হ্যাঁ? আছে ভালো আমার থাকেন পক্ষে সম্ভব হবে যদি খালি কানে কানে কি কইলেন কানে কানে যেহেতু আপনিও বেসালা আমিও বেসালা ওইটা আলাদা করলাম আর আপনি কি আপনি চালাইবেন হারাপথ জি হ্যাঁ আপনি যেখানে যাবেন আমি আপনি হেনে আপনি যাইবেন আপনি বাথরুমে যাবেন আমি সেখানে যাবো যদি কোন আপনি হিসু করবার যাবেন আমি অন্য গানে হিসুই করবো আমি সমস্যা আর নাই। দূরে যাব না এই গাছের লাগে ফাইট দিয়ে মরব কোন গাছে লাগে এই গাছের লাগে। যে না আপনি ফাঁস নিয়ে মরতে পারেন না যেহেতু আমি বেসালার আপনিও বেসালার আমার ডিউটি করতেই হবে আচ্ছা আমি বুঝলাম না আপনি যে বারবার বেসালার কইতাছেন আপনি কি বুঝাইতে চাইতাছেন আপনি আমার বিয়ে করবেন বিয়া যদি বসেন আমি তো করবোই ও তাহলে তো সমস্যাই নেই আমি তো ওইটাই চাই বিয়ে তো এটা তাইলে আর কোনো টেনশনই নেই হ্যাঁ? হ্যাঁ তাই নাকি ও তাই নাকি ও আজকে থেকে আমার চাকরির প্রমোশন কি কইন দর্শক ভাইরা দেখলেন তো হারাওয়ালা ডিউটি দিয়ে হ্যাঁ বেসালার আমু বেসালার দুই বেসালার একখানে বিয়া লইয়া গেলাম আপনারা দোয়া করেন আমি বললাম ধন্যবাদ